একজন বললেন, আমি ভাবি ভগবানও মানুষের কষ্ট ঘোচাতে পারেন না কেন, বা পারলেও ঘোচান না কেন? কল্কি অবতার বললেন, এর জন্য ভগবানকে লাগবে কেন? মানুষ নিজেই যদি দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলেই তো পেতে পারে। ভগবান এমন কোনো বিধান করেননি যার জন্য মানুষের দুঃখ পাওয়া প্রয়োজন। মানুষ সে প্রয়োজন সৃষ্টি করে অনেকখানি চেষ্টা করে, অর্থাৎ বিপথে চলে। দুঃখ যখন আসে তখন যদি তার থেকে ত্রাণ পেতে চায় এবং তার ইচ্ছাটা যদি আন্তরিক হয় তাহলে সে পথও তার খোলা। কিন্তু ভগবানের রাজ্যে একটা বিধান এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তা মঞ্জুর করেন। সেই জন্য করার ভিতর দিয়ে যদি কেউ দুঃখ অর্জন করে থাকে তা তিনি নাকচ করে দিতে পারেন না। উল্টো রকমের করার ভিতর দিয়েই তা নিরসন করতে হবে তাকে। করা ছাড়া শুধু বলা বা ভাবাকে তিনি আমল দেন না। তুমি যে দুঃখ চাও না, আচরণের ভিতর দিয়ে তার পরিচয় দিতে হবে তোমাকে। তবে সব সত্ত্বেও জীবের প্রতি তাঁর অশেষ দয়া। তাই পৃথিবী টিকে আছে, টিকে থাকে। মানুষ ভগবানের প্রতি উন্মুখ হলে তার সুবিধা হয় এইটুকু যে সে তখন যেন এক উন্মাদনার মধ্যে থাকে। সাধারণ দুঃখ কষ্ট তাকে অতখানি অভিভূত করতে পারে না। আনন্দের বোধ তার এতখানিই থাকে যে দুঃখ যেন তাকে পেয়ে বসতে পারে না। তাছাড়া সবসময় ভগবৎ সেবার বুদ্ধি থাকে বলে দুঃখ কষ্ট ও দুর্বস্থাকেও তাঁর সেবায় লাগিয়ে দেয়। তাই সে ঘায়েল হয়ে পড়ে না। মন্দের ভিতর দিয়ে যতখানি ভালো আদায় করা যায় তাই সে করে বিষকেও সে অমৃতে ব্যবসিত করে তোলে। ভক্তি বড় জবর মাল, তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায় অসাধারণ। আর দুঃখমাত্রই খারাপ নয়। এক দুঃখ হল প্রবৃত্তিকর্মের জন্য, আর এক দুঃখ হল তপস্যাকল্পে। তপস্যার জন্য যে দুঃখ, যা কিনা মানুষের শ্রীবৃদ্ধির কারণ, সেটা থেকে যদি তুমি মানুষকে সহানুভূতি পরবশ হয়ে রেহাই দিতে চাও তাহলে তো তার উন্নতি খতম হয়ে যাবে। ধর, পাশ করার জন্য খোকার অনেক খেটে পড়া লাগবে, এই খাটুনির একটা কষ্ট আছে। তুমি যদি ভাব, বাছার আমার এত কষ্ট কি সয়, অত পড়ে কাজ নেই, তাতে যা হয় হবে, তাহলে তো ও মুখ্য হয়ে থাকবে। উন্নতি লাভ করতে গেলেই তার জন্য কঠোর তপস্যা চাই। আমার ইচ্ছে করে প্রত্যেকটা মানুষ দুরন্ত তপস্যার উপর থাক, এতে মানুষের যত কষ্টই হোক, শরীর যদি ঠিক থাকে তবে দেখে আমার আরামই লাগে। কষ্ট করার অভ্যাস আমাদের কমে গেছে, আমরা আয়েশি হয়ে গেছি। এই জড়তা কাটাবার জন্য মানুষকে অনেকখানি চাপের উপর রাখা প্রয়োজন। তখন কষ্ট করাটাই মানুষ সুখের মনে করবে। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।